অবশেষে আইসিসি জানিয়ে দিল নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের পরিবর্তে এবারের ওয়ার্ল্ড কাপ টি-20তে অংশ নিতে যাচ্ছে স্কটল্যান্ড। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে চলছিল এক তুমুল লড়াই, যেখানে বাংলাদেশের দাবি ছিল তারা কোনো মতেই ইন্ডিয়াতে নিজেদের ম্যাচগুলো খেলবে না এবং তাদের ম্যাচগুলোর ব্যবস্থা যাতে ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কাতে করা হয়। তবে আইসিসি কোনো মতেই বাংলাদেশের এই আবেদনকে মঞ্জুর করার ইচ্ছে প্রকাশ করেনি এবং তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যদেরকে জানিয়েছিলেন যে তারা কোনোভাবেই নিজেদের খেলার ভেন্যু শিফট করতে পারবে না। তাদেরকে খেলতে হলে ইন্ডিয়াতেই খেলতে হবে, অন্যথায় তাদেরকে ওয়ার্ল্ড কাপ থেকে উইথড্র করে নিতে হবে। আর আইসিসির এরকম প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নত হয়নি। তারা বীরের মতো উইথড্র করে নিয়েছে ওয়ার্ল্ড কাপ টি-20 থেকে। আসলে এই পুরো ঘটনার সূত্রপাতটি তাহলে কোথায়? এই পুরো ঘটনাটির সূত্রপাত হয়েছিল মুস্তাফিজুর রহমানকে ঘিরে। এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স চড়াও দামে ক্রয় করেছিলেন। তবে গত কয়েক মাস যাবৎ বাংলাদেশে হয়ে যাওয়া এক হিন্দু হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়ান দর্শকরা রীতিমতো আন্দোলন করেই চলেছে এবং তাদের দাবি যে বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএলে খেলতে পারবে না। আর এরকম একটি পরিস্থিতির কারণে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মিথ্যা সিকিউরিটি কনসার্নের অজুহাত দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার জন্য বাধ্য করে। আর স্বাভাবিকভাবেই এই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশের ফ্যানরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এরকম অপমানজনকভাবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়া একটি নিন্দনীয় কাজ এবং এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে তারাও ইন্ডিয়াতে কোনো মতেই ওয়ার্ল্ড কাপ টি-20 খেলতে যাবে না এবং তারা আইসিসিকে বলে, যেহেতু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলছে যে তারা মুস্তাফিজুর রহমানকে কোনো রকমের সিকিউরিটি দিতে পারবে না, তাহলে তারা কিভাবে আমাদের টিমের সকল প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারবে। এবং এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে আবেদন করে যাতে তাদের ম্যাচগুলো ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কাতে শিফট করা হয়। আর বিসিবির এই আবেদনের সাথে আইসিসি কোনোভাবেই সহমত ছিল না। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে বাংলাদেশকে ইন্ডিয়াতে খেলার জন্য বাধ্য করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ কোনোভাবেই পিছুপা হয়নি এবং মাথা নত করেনি। শেষমেশ বাধ্য হয়ে আইসিসিকে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে ওয়ার্ল্ড কাপের সুযোগ দিতে হয়েছে এবং এই সকল কারণে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ ক্রিকেট টিম, যেটা অবশ্যই বাংলাদেশি ফ্যান হিসেবে খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে আপনার কি মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটি কি সঠিক ছিল, নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল আইসিসির কথা মতো ইন্ডিয়াতে গিয়েই নিজেদের ম্যাচগুলো খেলা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই প্রসঙ্গে আপনার মতামত কি সেটা অবশ্যই বলে যাবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।